আবারও ত্রিপুরায় প্রকাশ্যে এলো নারী পাচার চক্রের অন্ধকার দিক। উদয়পুরে এক গৃহবধূকে বহিরাজ্যে পাচারের অভিযোগে শান্তিরবাজার থানার পুলিশ আটক করেছে স্থানীয় বাসিন্দা অমল দেবনাথ নামে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদয়পুরের চন্দ্রপুর এলাকার এক গৃহবধূ ব্যাংকে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে গৃহবধূর স্বামী বিধান দেবনাথের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয় তার স্ত্রীকে কয়েকজন যুবক আটক করেছে এবং মুক্তি দেওয়ার জন্য অর্থ দাবি করে। অভিযোগের ভিত্তিতে উদয়পুর মহিলা থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ জানতে পারে ফোনটি করেছে শান্তিরবাজারের বাসিন্দা অমল দেবনাথ। সন্দেহ করা হচ্ছে গৃহবধূকে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে এনে বহিরাজ্যে পাচারের ছক কষেছিলেন। পরবর্তী সময় পুলিশের হাতে আসে অমল দেবনাথ ও বিধান দেবনাথের কথোপকথনের অডিও রেকর্ডিং এবং আরও কিছু প্রমাণ। এই সূত্র ধরে মঙ্গলবার রাতে শান্তিরবাজার থানার পুলিশ অমল দেবনাথকে আটক করে পরে উদয়পুর মহিলা থানার পুলিশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজের হেফাজতে নেয়। পরিবারের অভিযোগ অনুযায়ী গৃহবধূ বেরোনোর সময় প্রায় 13 ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ 25,000 টাকা সঙ্গে নিয়েছিলেন। পুলিশ মনে করছে পাচার চক্র অর্থের বিনিময়ে ওই গৃহবধূকে বহিরাজ্যে পাঠানোর চেষ্টা করেছিল। আমাদের এখানে একটা মিটিং আছিল, মহিলা মিটিং হচ্ছে, এ ব্যাপারে সন্দেহমূলক লোক আমরা করি, মানে কথাবার্তার লেগে নারী পাচার কেবল একটি অপরাধ নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর ভারত সহ দক্ষিণ এশিয়ায় দেশগুলি থেকে হাজার হাজার নারী পাচার হয়, যাদের অধিকাংশকে জোর করে যৌন পেশায় ঠেলে দেওয়া হয় বা শ্রমদাসে পরিণত করা হয়। উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই চক্র বিশেষভাবে সক্রিয়, কারণ এখানকার আর্থসামাজিক দুর্বলতা ও সীমান্তবর্তী অবস্থানকে কাজে লাগায় পাচারকারীরা। আমিও ব্যাংকে 3টা সাড়ে 3টা বাজে আইয়া না দেখা আমিও আবার ব্যাংকে গেছি। ব্যাংকে যাওয়ার পর বাড়িতে দেখি মেয়েটা কান্তা আছে না, মেয়েরে লই আবার গেছি ব্যাংকে। ব্যাংকেতে আবার পাইছি না দেখে খোঁজাখুঁজি করে ওপেন পুলিশ গেছে, তারা এখানে গেছি মহিলাটা ইয়া ঘুরে আছি। আজকে আবার গেছি আর গীতা কয় কিন্তু অমল দেবনাথ না তাই ফোন করছে 2টার দিকে। ফোন করে কয় আমার বউরে আমরা আটকাইছি, 15-20,000 টাকা দিতে হবে আমরা। আমি কোন জায়গা থেকে গেছি তেল্লামুড়া, তো আমরা তেল্লামুড়া গেছি। তেল্লামুড়া দিয়ে কোনো খোঁজ পাইছি না, এরা আবার মহিলা থানা গেছে। মহিলা থানা দেওয়ানোর পরে এরা খোঁজ পাইছি ইয়াগুড়া শান্তিরবাজার থানা। এবার শান্তিরবাজার আইসি আইয়া দোকানে আমরা যে সময় থানাতে ইয়া করছে ফোন করছি, তাই দোকানে আসিল, এরা আমরা ফোন পাইয়া তুমি দোকান থেকে গেছে। এরা আমরা আবার থানাতে আইসি, শান্তিরবাজার থানা দেওয়ানোর পরে আরেকজনে ফোন করে কইছে দোকানের সামনে আছে, ধরে আনছে। এই ঘটনা আবারও প্রমাণ করল নারী পাচার শুধুমাত্র একটি অপরাধ নয়, এটি সমাজ নিরাপত্তা, নারীর মর্যাদা ও মানবতার জন্য ভয়াবহ হুমকি। পুলিশি পদক্ষেপে অভিযুক্ত আটক হলেও এখন সবার নজর একটাই প্রশ্নে, আটক গৃহবধূকে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে তো? ব্যুরো রিপোর্ট, রিদ্ধি নেটওয়ার্ক।